আমরা এই দেশে কোন জামাই থাকি না, আমরা দেশের প্রধান নয়, আমরা দেশে শিকড় থেকে শিকড় পর্যন্ত আমাদের হাতে। একটা দেশ একটা সরকারি পরিচালনা করে। ফ্যাসিস্ট হাসিনা যেইভাবেই হোক, দিনের বুট রাতে করে হোক, বুট সেন্টারে কোনো মানুষ যায় নাই, বুট সেন্টার আমরা কুত্তা ঘুমাইতে দেখেছি। নজিরবিহীন 157টা আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় ঘোষণা হইতে দেখেছি। যেইভাবেই হোক সরকার ছিল, প্রধানমন্ত্রী হিসাবে আমাদের দেশের চেপে বসেছিল। কিন্তু ওই সময় আরেকটা সরকার শাহবাগে কায়েম হয়েছিল, ইমরান এই সরকার। তখনকার সময়ে শেখ হাসিনার সরকারও তার মোকাবেলা করার মতো সেই সাধ্য ছিল না। আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে ইমরান এই সরকারের মোকাবেলা আমরা করেছি। আজকে যারা আমাদেরকে বলেন মসজিদ থেকে ঘাট ধরে বের করে দিবেন, আপনাদের লোকজনের ফাঁসির দাবিতে শাহবাগ কায়েম হয়েছিল, মোকাবেলা আপনারা করতে পারেন নাই, আমরাই তার মোকাবেলা করেছি। পরিষ্কার ভাষায় বলে দিচ্ছি, এত সহজ না। আমরা বাংলাদেশে বন্যার পানিতে বেশি আসি নাই, আমরা কুচুরি ফেরার মতো বেশি আসি নাই, আমরা এই দেশে কোন জামাই থাকি না, আমরা দেশের প্রধান নয়, আমরা দেশে শিকড় থেকে শিকড় পর্যন্ত আমাদের হাতে। বাংলাদেশের 99%টা মসজিদের ইমাম আমাদের কওমি মাদ্রাসা। আজকে বাংলাদেশে সর্বস্তরের দিনদার মানুষ কওমি আলেম ওলামায়ে কেরামকে অনুসরণ করে চলে, তাদেরকে ধাক্কা দিয়ে বের করে দিয়ে বাংলাদেশের রাজনীতি করবেন, তা বলতে দেওয়া যাবে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বাংলাদেশের রাস্তার মোড়ে মোড়ে ভাস্কর্যের নামে মূর্তি স্থাপন করে দেশটাকে মূর্তির রাজত্বে পরিণত করতে চেয়েছে। বাবার মূর্তি লাগানোর জন্য যাত্রাবাড়ির মোড়ে বিশাল গোলচক্কর করে সেখানে কোটি কোটি টাকা খরচ করে মূর্তি বানিয়েছিল। আল্লামা জুনায়েদ বাবনগরী, আল্লামা নূর হোসেন কাসেমের নেতৃত্বে আমরা এটা পরিষ্কার করে দিয়েছি। আমাদের সম্পর্কে কথা বলতে সাবধান, মুখ সামলায় কথা বলবে, আমাদের মুখ ছোটাবে না। আজকে দেখি অনেক বাড়িতে চোর ঢুকে, তো চোর যখন ঢুকতেছে এমন সময় বাড়িওয়ালা সজাগ হয়ে গেছে। চোর ঢুকলে বাড়িওয়ালা সজাগ হওয়ার পরে প্রথম কাজটা হইল চোর আইসে রে ধর। এই কাজটা যখন কয়, তো অনেক জায়গায় দেখা যায় কি চোর যে চুরি করতে আসছিল হেও মুখের মুখোশ টান্দা খুইলা হেও ধর ধর ধর। এখন ওই সূর্যকে এটা তখন সবাই ধর ধর বলে, এদের ভিতরে সুর আসে কেউ চিনে না। গত 15 বছর যারা সরকারের দালালি করেছ, 15 বছর তোমাদের গায়ে আঁচড় লাগে নাই, জেল জুলুম নির্যাতন আমরা ভোগ করেছে। আজকে বাংলাদেশে উলামায়ে কেরামের বিরুদ্ধে বিসর্জন হবে, তাও বাংলার মাটিতে চলতে দেওয়া হবে না। শেষ কথা বলতে চাই, আপনারা কতটুকু জানেন জানি না, জেলখানার ভিতরে আমাদেরকে নির্যাতন করেছেন, রিমান্ডে নির্যাতন করেছেন। আজকে জনগণের সামনে দাঁড়ায়া পরিষ্কার ভাষায় বলতে চাই, আমার জুনায়েদ বাবনগরী তিনি স্বাভাবিক মৃত্যু হয় নাই, আমার নূর হোসেন কাসেম স্বাভাবিক মৃত্যু হয় নাই, তাদেরকে হত্যা করা হয়েছে। আজকে আমি আপনাদের কাছে জানতে চাই, জুনায়েদ বাবনগরী আর নূর হোসেন কাসেমকে যারা হত্যা করেছে তাদের বিচার কে কে চান হাত তুলে দেখান। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আওয়ামী ফ্যাসিবাদ বাংলার মাটিতে আর আসতে পারবে না। আজকে পরিষ্কার ভাষায় বলতে চাই, পাইকারা শুরু হয়েছে নির্বাচনকে বানচাল করার জন্য, আওয়ামী ফ্যাসিবাদ আবার বাংলাদেশে আনার জন্য। এই স্বপ্ন কাউকে পূরণ করতে দেওয়া হবে।